যদি কেউ বলতে পারে আমি 10 টাকা কারো পকেট থেকে নিয়ে আমি সালিশ বাণিজ্য করছি, আমি এখন থেকে বলছি আমি আগামীকাল থেকে আর ভোট চাইব না। আমার প্রতিপক্ষ আনারস মার্কা ফিফুল চৌধুরী বাদিয়ায় ওখানে বারবার একবার হাইকোর্টে মামলা দেয়, একবার সুপ্রিম কোর্টে মামলা দেয় আমার বিরুদ্ধে, আমার এটা আবার বাতিল করার জন্য। কত নাটক আমাদের মেয়র সাহেব করার, তার ছেলেরে দিয়ে আমার ছেলেরা মারা বেলাইছে কালকে। আসন্ন উপজেলা নির্বাচনে আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা একজন চেয়ারম্যান প্রার্থী। আমার মার্কা টেলিফোন মার্কা। আমি প্রথম থেকে নির্বাচনে নামার পর এখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, পুরো প্রশাসন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমার বিরুদ্ধে আপনারা তো সব জানেন, ঢাকা থেকে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু শেষ করে গত বৃহস্পতিবার আমি এলাকায় আসি। 2 দিন কিভাবে আমি ভোট করব, এর মধ্যে কোম্পানিগঞ্জের কিছু আওয়ামী লীগ নামধারী কিছু নেতা সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কোথাও দলীয় কোনো প্রার্থী দেয় নাই, ওনারা কোম্পানিগঞ্জে যে ষড়যন্ত্রের রাজনীতি চালাচ্ছে, ফাঁকির ভোট নেয় আনারস মার্কার, তাকে জিতানোর জন্য যা যা করার তারা সব করতেছে, মানুষের গায়ে হাত দিচ্ছে। আমার একটা ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে গত কয়েকদিন আগে বাড়িতে আসে, আসার পর সে কোথাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নহে। তাকে গতকাল রাত্রে 10টার সময় মেয়র মহোদয়ের বাহিনী হেলমেট বাহিনী বার করছে, হাতুড়ি বাহিনী বাহির করছে। এই বাহিনীর 80-90 জন লোক আমার ছেলেকে স্কুলে তার এক বন্ধুর সঙ্গে মাঠে রাত্রে 9টা 9:30 বসে বসে কথা বলে, ওখানে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। মানুষের কারণে পারে না, আল্লাহর হুকুমে হয়তো সে বেঁচে গেছে, তাকে মেরে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই অনাহত অবস্থায় আমি জেলা প্রশাসককে ফোন দিই, উনি আমার ফোন রিসিভ করে না। উনি মেয়র ছাড়া কারো কোন বিরোধী পক্ষের কোন ফোন রিসিভ করে না। উনি আমাদের নির্বাচন কমিশনার নোয়াখালী, কি অপরাধ করছি ওনার কাছে জানি না। উনি আগে কিন্তু আমি ফোন দিলেও কোন সমস্যা থাকলে পরে হইলেও ফোনটা দিত, ব্যাক করতো, কিন্তু এখন আমাদের ফোন ধরে না। যা হোক, আমাদের কোম্পানিগঞ্জ থানায় ফোন করি আমি, আমার ছেলে আক্রান্ত হয়েছে, তার গড়ি টড়ি নিয়ে গেছে, তারে মারধর করছে মেয়রের বাহিনী। এরপর থানায় ফোন করিয়েছি, বলে আমি কি করবো, আমি তো মামলা নিতে পারবো না, আপনি অভিযোগ দেন। অভিযোগ দিলে আমরা এটা আমাদের একটা কমিটি আছে ইউনোর মাধ্যমে, ওনার কাছে আমরা কবিতা দিব, আপনি অভিযোগ দেন। আমি বললাম এত রাত্রে আর অভিযোগ কোথেকে দিব, আপনারা এক কাজ করেন, বিচারটা কি করবেন না করবেন এটাই আমারে বলেন। আপনারা তো কোনো সহযোগিতা আমাদের বিরোধী পক্ষের কারো সাথে কোনো সহযোগিতা করেন নাই, ফোন ধরেন নাই, সকালে বিকেল করেন, বিকেলকে সকাল করেন। আপনাদের কাছে নকলের জন্য আমি ধারে ধারে বারবার সকালে বিকালে বহুবার চেষ্টা করি নকল নিতে, আমার বহুত কষ্ট হয়ে গেছে। এরপর ডিসি সাহেবের কাছে অ্যাপ্লাই করি, যখন প্রথম আমাকে করে, ডিসি সাহেব দেখি বলে যে এটা বলবৎ থাকবে। কি কারণে? আমার 4টা মামলা ছিল, আমি নিজেও জানতাম না। এই মামলাগুলো দলীয় কোন্দলে হচ্ছে, কোন এক সময় দলীয় কোন্দলটার কারণে হয়েছে, হওয়ার কারণে এই 4টা মামলা আমি খালাস হয়ে গেছি কোন সময়, তাও জানি না। এটা দলে দলে বসে তারা আবার সিদ্ধান্ত হয়েছে, মিলাই দিছে মিনিস্টার, হ্যাঁ, তারপর তারা সবকিছু শেষ হয়ে গেছে, আমি জানতাম না। আমি বলে এটা আমার আবার এটা রানিং মামলা দেখাই, ওনারা আমার নমিনেশন বাতিল করে, কিন্তু মামলাটা নাই। মামলাটা আরো 8 মাস আগে এটা শেষ হয়ে গেছে। ওনারাই আবার, আমি জানতামও না, কোনোদিন হাজির হয়নি এই 4টা মামলা, আমি জানতামও না টোটালি। দলে দলে হয়েছে, কি হয়েছে, আর 100 মামলা হয়েছে,
সবগুলো আবার তারা বসি দুই পক্ষ একসাথে সবগুলা উঠাই নিয়েছে, এই হাজিরাও দেওয়া লাগে না। এই মামলা আমারে ফাঁসায় হাইকোর্ট থেকে আমারে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাইছে। সুপ্রিম কোর্টের হাকিম বলে এটা কি মামলা, এটা তো সেই রোজাকে এটা খালাস হয়ে গেছে, এই মামলায় একটা বাড়াবাড়ির দরকার কি? আমার প্রতিপক্ষ আনার সীমার্কা ফিফুল চৌধুরী বাদিয়ায় ওখানে বারবার একবার হাইকোর্টে মামলা দেয়, একবার সুপ্রিম কোর্টে মামলা দেয় আমার বিরুদ্ধে, আমার এটা আবার বাতিল করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান, মোটামুটি আমি ওখান থেকে সব কিছু পেরিয়ে গত বৃহস্পতিবার এলাকায় আসি, আমি ভোটে নামার পর আমার কর্মী যারা থাকে রাত্রে হলে হেলমেট বাহিনী বাহির করে, রাত্রে তারা হাতুড়ি বাহিনী বাহির করে বাড়িয়ে বাড়িয়ে সবাইকে খোঁজ খবর নেয়, তাদের দরজা জানালা ভাঙ্গি। কালকে এখান দিয়ে এক ছেলে আছে খোলা সাংবাদিক তো হাতের খোলা, ছোটকালে খোলা মানুষের ইয়ে দিয়ে এখানে চুরি করতো, রাতুলে সব বদনা টদনা বাইরে দেওয়া হয়তো সব নিয়ে বিক্রি করতে হয়, এখন সাংবাদিক হয়েছে, বুঝছেন? এই ছেলে তার বাড়িতে জানালা কান দিয়ে গ্লাস ভাঙ্গি স্যালাইন লাগে আমার হাসপাতালে ভর্তি দিয়েছে। কত নাটক আমাদের মেয়র সাহেব করার, তার ছেলেরে দিয়ে আমার ছেলেরা মারা বেলাইছে কালকে। কত বড় নির্মম, কি অপরাধ করছি আমি কি কারো 2 টাকা নষ্ট করছি না? কোনো গান্ধী কেউ বলতে পারবে আমি 30 বছর মানুষের সেবা করছি, যদি কেউ বলতে পারে আমি 10 টাকা কারো পকেট থেকে নিয়ে আমি সালিশ বাণিজ্য করছি, আমি এখন থেকে বলছি আমি আগামীকাল থেকে আর ভোট চাইবো না।